সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো স্পন্সার্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসি নানা ধরনের পুষ্টিকর এবং মজাদার বিভিন্ন খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের একটি রেসিপি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে রয়েছে পরিমিত পরিমাণের আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আজকে পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে যিনি আজকের এই রান্নাটি করবেন তার নাম হচ্ছে শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শেফ, আজকে কি তৈরি করে দেখাবেন? আজকে দুইটা ডিপিং সস বানাবো। একটা Dipping নাম sauce? জি, আমরা তো টুকটাক কিছু ভাজা পড়া তো একেবারে না খেলেই না, একদমই না। তো যদিও অ্যাজ এ শেফ হিসেবে আমি মানে এনকারেজ করেন না এটাকে? এনকারেজ করি না, টোটালি ডিসকারেজ করি। তো সস দুটো ওই ডিপ করে খাওয়ার জন্য একটা বানাবো মুহাম্মারা সস, যেটা অ্যারাবিয়ান, আর একটা জাতজিকি, সেটাও আপনার অ্যারাবিয়ান। জি, নাম দুটোই মানে একটা অনেক কঠিন নাম। রমজানের সাথে অ্যারাবিয়ান একটা টাচ থাকলে মানে একটু ভালো লাগে। অবশ্যই নতুন নতুন জিনিস শিখতেই আমরা আগ্রহী আসলে। তার আগে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাকে একটু আমন্ত্রণ জানাই। শিওর। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অসম্ভব প্রিয় একজন অভিনেতা, পরিচালক মীর সাব্বিরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছেন আপনি? জি, ভালো আছেন আপনি? শেফ আলী। আচ্ছা, তো শেফ আলী আজকে আমাদের জন্য মানে ইফতারের জন্য তৈরি করে দেখাবে দুটো ডিপিং সস। মানে অনেক কিছুই তো আমরা ভাজা পোড়া হোক বা অনেক সময় শশাও আমরা কিন্তু একটু কিছু দিয়ে ডিপ করে খেতে পছন্দ করি, দুটো অ্যারাবিয়ান ডিপিং সস তৈরি করে দেখাবেন। খুবই ভালো। হেলদি। শুরুতে আমি যাচ্ছি মুহাম্মারা সসটা। আমি রেড ক্যাপসিকাম, আচ্ছা এটাকে রোস্ট করে নিয়েছি, বাট চাইলে কেউ ওভেনের মধ্যে বেক করে নিতে পারে। আচ্ছা, দুইভাবে করা যেতে পারে। মানে রোস্টের ক্ষেত্রে কি শুধু একটু হালকা তেল দিয়ে? সল্ট, পেপার, একটু অলিভ অয়েল। সল্ট, মোল্লা সুপার সল্ট, জি। পেপার আর একটু অলিভ অয়েল। অলিভ অয়েল। আচ্ছা, আর এর সাথে দেব আমি মোল্লা সুপার সল্ট, পরিমাণ মতো পেপার, সাদা গোলমরিচ। জি, ক্যাশু নাট। আচ্ছা, আমি কাজু এটা- বাদাম, হ্যাঁ। মানে একটু ক্রিমি টেক্সচারের জন্য। জি, এটা রোস্ট করে নিতে পারি বা কাঁচাও নিতে পারি, দুইভাবে খাওয়া যায়, আচ্ছা, সমস্যা হবে না। ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট, সামান্য একটু আমি কিউমিন পাউডার দিচ্ছি। সাবির ভাই, তোমার কি রান্না করার কোনো অভিজ্ঞতা আছে? আমার রান্না করার অভিজ্ঞতা আছে, মানে আমি খুবই কম। কিন্তু যেটা বানাও সেটা একদম পারফেক্ট হওয়ার চেষ্টা করো। মানে যেটা বানাই মানে আমার আম্মা কিংবা দাদি আচ্ছা, সাথে কি একটু আমি sorry, একটু রসুন কুচি গেল? রসুন কুচি দিই। রসুন কুচি গেল। এখন জাস্ট আর একটু Olive সামান্য oil। পরিমাণ অলিভ অয়েল। হ্যাঁ বলো। হ্যাঁ, না এই ফুডটা খুবই হেলদি ফুড এটা মনে হচ্ছে, এবং রমজানের জন্য খুবই হেলদি মনে হচ্ছে। এবং বেশ ক্রিমি একটা টেক্সচার আসবে। তো হাফ ওয়েতে আমি আর দুটো জিনিস অ্যাড করব, সেটা হলো গিয়ে একটু ব্রেড ক্রাম দেব। ব্রেড ক্রাম মানে জি। একটা কোনো ডিপিং সসে ঠিক। ব্রেড ক্রাম, এটা প্রথম জানলাম এবং শিখলাম। ঠিকটা একটু থিকনেসটা বাড়াবে। আচ্ছা। আর সামান্য একটু সুগার দেব, এটা আর একটু টেস্ট সুগার একটু মানে টেস্ট ব্যালেন্স করবে, একটু ডিফারেন্ট। রাইট। হয়ে গেল। সামার ডান। বাহ, বাহ, আসলে রমজানের সময় যদি সবাই এটা খায় তাহলে আমার মনে হয় তার জন্য বেটার হবে। আর আমার যেটা বলছিলাম যে ছোটবেলায় আমার ইফতার নিয়ে তো অনেক ধরনের আমাদের যেটা হতো যে চিড়ার নারিকেল দিয়ে, যেহেতু আমরা বরিশালের। বরগুনার নারিকেলের একটা ব্যবহার, এবং চিড়ার শরবত নারিকেল দিয়ে, এটা আমাদের একদম রীতিমতো মানে নারকেলটা তোমাদের একদম প্রতিদিনের হ্যাঁ। একটা। শেফ এই তাহলে meantime ডিপিং সস। এটা আমার ডান। আর একটা ডিপিং সস যেটা করব জি, সেটা আরো ইজি। আচ্ছা। সেটার মধ্যে আমি দিব 1 কাপ পরিমাণ টক দই, টক দই, যেটা আমি পানি আগে থেকে ঝরানো। পানি ঝরানো টক দই, এটা আমি গ্রিক ইয়োগার্ট বলি। সেই মানে সাথে রমজানে যে টক দইয়ের ব্যবহারটা এটা কিন্তু ভালো, খুবই ভালো। কারণ সারাদিন পেটটাকে ড্রাই থাকে এবং ঠান্ডা এখানে রাখবে। ইউজ করছি আমি মোল্লা সুপার সল্ট, সেই সাথে হোয়াইট পেপার পিঞ্চ,
সবই স্বাদ অনুযায়ী পরিমাণ আর মতো। এখানে সামান্য পরিমাণে যাচ্ছে আমার রসুন garlic, কুচি, সুগার অ্যাড করি 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, রান্না কিন্তু আসলে দেখতেও art। ভালো লাগে না, একটা আর্ট। ভীষণ মানে বড় চমৎকার একটা করে আর্ট। উনি মেকিং করছে, এটা দেখেও কিন্তু ভালো লাগে। খুবই সিম্পল, বাট যখন আপনি এটা খাবেন তখন এটা টেস্ট অনেকগুলো ফ্লেভার মুখের বুঝতে ভিতরে। পারবেন। তো এটা হয় কি, আমরা যখন করব এই চাটজেকিটা অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে বানিয়ে রাখবো। আচ্ছা, তাহলে হয় কি, রসুনের যে ফ্লেভারটা ওটা পুরোটার মধ্যে ছড়িয়ে যাবে। ইনফিউজ হয়ে ভেতরে চলে যাবে। আচ্ছা। তখন আপনি মুখে দিবেন, তখন রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে। তো সামান্য একটু জিরা পাউডার আমি দিয়ে দিব। আচ্ছা, এই সামান্য করতে করতে অনেক সামান্য জিনিস দিচ্ছেন। মানে জিনিসটাকে অসামান্য করে ফেলতেছে। একদম। বাহ, শেষ হয়ে গেল। জি, হয়ে গেল আমার সাতজিকি এবং সেই সাথে মুহাম্মারা। বাহ। সারজিকি আর মানে দুটোই আরাবিয়ান নাম, জি, এবং দুটো দেখি আমার অসম্ভব ভালো লাগছে। এবং আমার মনে হয় যে আমরা যে ভাজা পোড়া অনেক খাই রাইট, রমজানে, আপনার ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে যাবে। Balance এবং হয়ে ভাজা যাবে। পোড়াটার বদলে যদি এইটা বেশি বেশি খাওয়া যায়, আমার মনে হয় এটা শরীরের আপনি জন্য সেটা এমনিতেও খেতে পারবেন। একদম ডিপিং এখন সস। তো রমজানের সময় আমাদের এমনিতে খেতে পারবো না, ইফতারের আমরা পরে খেতে হবে। ইফতারিতে এটা খাবো। ঠিক শেফ, আছে, thank আপনাকে you. অসম্ভব ধন্যবাদ আপনাকেও এত ধন্যবাদ। দারুণ স্বাদের দুটো রেসিপি শেয়ার করবার জন্য। সাব্বির ভাই, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ যে তোমার ডাকে চলে এলাম, এবং রমজানের এই অসম্ভব সুন্দর আয়োজনের জন্য মানে নাগরিক টিভিকে ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু রাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।